নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে এসেছি। তো বলো তো এটা কি? এটা আছে পুঁইশাক আলু। আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে এই যে দেখো চিংড়ি মাছ। আর এখানে কেটে রেখেছি আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো। তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপি, কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে একটু ভেজে নেব, খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে কেটে রাখা এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নেব। চিংড়ি মাছের উপরে কিন্তু আমি কিছু মশলা দেব, লবণ আর হলুদ দেব, তাহলে সুন্দর একটা কালার আসবে। এই যে এখানে আমি আমার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও সুন্দর মতো কিছুক্ষণ ভেজে নেব। এরপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব ওর ভিতরে। দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে নেব। এই যে এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি সিদ্ধ করে রাখা পুঁইশাক আলু সেটাই দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব কিছুক্ষণ। এখানে আমি আর কোনো ঝোলের জল ব্যবহার করব না, এইটুকুই ঝোলেই আমার হয়ে যাবে। তো বলক এসে গেছে। এরপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব আর অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর আমার কিন্তু লাস্ট পথেই। তো আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি এতটুকুই মশলা ব্যবহার করলাম। তারপরে আবারও নেড়ে নেব। দেখো আমার তরকারিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গেছে রান্না, খুবই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম পুঁইশাকের রেসিপি। তো এরপরে নামিয়ে নেব একটি পাত্রে। এই যে তো ফাইনালি দেখো আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।